আজকে যে ফলটি নিয়ে কথা বলছি ফলটি কিশমিশ বা রেজিন। এই কিশমিশ কেন এত উপকারী? এখন চলুন যে কিশমিশ কোন ধরনের রোগাক্রান্ত ব্যক্তির জন্য সবথেকে বেশি উপকারী সেই বিষয়টি আলোচনা করি। প্রথমেই বলবো হার্টের কথা। হার্ট ভালো রাখার জন্য এমন ফল খাওয়া দরকার যাতে ফাইবারের মাত্রা অত্যন্ত বেশি। আর শুকনো ফলের মধ্যে কিন্তু ফ্রেশ ফলের থেকে ফাইবার বেশি থাকে। সেই দিক থেকে কিশমিশে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার। এই ফাইবার কি করে, আমাদের আর্টারির মধ্যে বা ব্লাড ভেসেলসগুলোর মধ্যে যে কোলেস্টেরল জমে যায় সেগুলো কিন্তু অ্যাবজর্ব করে নেয় এবং শরীর থেকে বের করে দেয়। সেই দিক থেকে কিশমিশের ওপর আপনি চূড়ান্ত ভরসা করতে পারেন। অন্যদিকে এই কিশমিশের মধ্যে পর্যাপ্ত পরিমাণে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট কি করে, আমাদের হার্টকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে বাঁচায়। অ্যান্টিঅক্সিডেন্ট বলতে ক্যাম্ফেরল, কুইরেসিটিন, ট্যারিক অ্যাসিড, কোটারিক অ্যাসিড, এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্টগুলো প্রচুর পরিমাণে রয়েছে। অন্যদিকে আমরা হার্টকে ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস খাওয়ার পরামর্শ দিয়ে থাকি, কিন্তু এই ধরনের ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট রয়েছে, যেমন বিভিন্ন ধরনের বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। এত পরিমাণে এখানে ফ্যাট রয়েছে যেটা আমাদের শরীরে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। অন্যদিকে কিশমিশের মধ্যে ফাইবার বেশি রয়েছে, আবার ফ্যাট রয়েছে একদম নগণ্য মাত্রায়। যেমন 100 গ্রাম কিশমিশে মাত্র 0.5 গ্রাম রয়েছে ফ্যাট। তাই বুঝতেই পারছেন যে এই কিশমিশ আমাদের হার্টের জন্য অত্যন্ত উপকারী। বেশিরভাগ 40 পার হওয়া মানুষজনের ডাইজেশন বা হজম ক্ষমতা অনেকটা দুর্বল হয়ে পড়ে এবং কনস্টিপেশন সহ গ্যাস, বদহজম, নানান ধরনের সমস্যা দেখা দেয়। আর এগুলোর সমাধান আপনি পাবেন কিশমিশ থেকে। কেননা আপনি খেয়াল করলে দেখবেন যে কিশমিশ যখন ভিজিয়ে রাখা যায় তখন এটা কেমন ফুলে ওঠে। তো আপনি যখন কিশমিশ খাচ্ছেন তখন কিন্তু এটা আপনার ইন্টেস্টাইন বা আপনার পাকস্থলীর মধ্যে গিয়ে যে সেখানকার বাড়তি জলীয় অংশ সেটাকে শোষণ করছে এবং আপনার জমাকৃত যে মল সেটাকে ভারী করছে এবং মল ত্যাগ করতে সাহায্য করছে। এছাড়া এতে প্রচুর ফাইবার থাকায় এটা কি করছে, আমাদের পেটের মধ্যে যে গুড ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেই ব্যাকটেরিয়াগুলো এই ফাইবার খেয়ে জীবন ধারণ করে এবং আমাদের হজম ক্ষমতাকে আরও বৃদ্ধি করে। পাশাপাশি এই কিশমিশ কিন্তু আমাদের গ্যাস, বদহজম এগুলো কমিয়ে দেয়। কেননা কিশমিশ যখন খাবেন তখন কিন্তু আপনার ন্যাচারালি যে রিফ্লেক্স হওয়া গ্যাসের সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। মানে আপনার অধিক গ্যাস হওয়া, অ্যাসিডিটি হওয়া, টক ঢেকুর হওয়া এগুলো হবে না। আবার এর মধ্যে কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে, কাজেই এটা কিন্তু আপনার পেটের জ্বালা পোড়া, অনেকেরই দেখা যায় আলসারের সমস্যা থাকে। এই যে আলসারেটিভ কোলাইটিস বা পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার যাদের রয়েছে তারাও কিন্তু কিশমিশ খেলে একটা ভালো রেজাল্ট পাবেন। বেশিরভাগ 40 পার হওয়া বা 40 হয়েছে এমন ব্যক্তিদের হাড়ের দুর্বলতা দেখা দেয়, পেশির দুর্বলতা দেখা দেয়। হাড়ের ব্যথা মানে কোমরের ব্যথা, জয়েন্ট পেইন, পায়ে ব্যথা, সব সময় দেখি যে পেশেন্টরা এসে এই কথাগুলোই বলতে থাকেন। তো কিশমিশ কেন খাবেন এই ব্যথা দূর করতে? কারণ কিশমিশের মধ্যে বোরন নামক এক ধরনের উপাদান রয়েছে এবং এই বিশেষ উপাদানটি ছাড়াও কিশমিশের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। তো বোরনের কাজটা কি? বোরন হচ্ছে আপনি কিশমিশ সহ যে অন্যান্য ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো খাচ্ছেন, এই খাবারে যে ক্যালসিয়াম থাকে সেটাকে শরীরে সহজে শোষণ করায়। অর্থাৎ আপনি ক্যালসিয়ামটা খাচ্ছেন কিন্তু আপনার শরীর অ্যাবজর্ব করতে পারছে না, শোষণ করতে পারছে না। তাহলে কি সেই ক্যালসিয়াম খাওয়ার কোনো দাম থাকলো? কিন্তু আপনি যদি বোরনযুক্ত কিশমিশ খান তাহলে কিন্তু সেই ক্যালসিয়াম খুব সহজে আপনার বডিতে অ্যাবজর্ব হবে। অন্যদিকে পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম কি করে, হাড়ের কার্যক্ষমতা বাড়ায়, হাড়ের ডেনসিটি বাড়ায়, স্ট্রং করে হাড়কে। এবং বিশেষ করে যারা হাড়ের ব্যথা, জয়েন্টের ব্যথায় ভুগছেন তারা যদি টানা
3 মাস কিশমিশ খান, আজকে যে নিয়মটি ভিডিওতে বলে দেব সেই নিয়মে, তাহলে দেখবেন আপনাদের এই হাড়ের ব্যথা, জয়েন্টের ব্যথা, সাধারণত ক্যালসিয়াম কম হলে যে ধরনের ব্যথাগুলো হয়ে থাকে সেগুলো আর হচ্ছে না। এবার বলছি লিভারের কথা। বয়স যত বাড়তে থাকে আমাদের লিভার ফাংশন তত দুর্বল হতে থাকে, মেটাবলিজম রেট তত কমতে থাকে এবং লিভার অক্সিডেটিভ ড্যামেজে আক্রান্ত হয়। এই লিভারকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করতে এবং লিভারের ফাংশনকে বাড়াতে, মেটাবলিজম বাড়াতে কিশমিশের মধ্যে থাকা বিশেষ কিছু কম্পাউন্ড যেমন ফেরুলিক অ্যাসিড, রিউটিন, ক্যামফেরল, ট্রান্সক্যাফটেরিক অ্যাসিড এগুলো বিশেষভাবে কাজ করে থাকে। এছাড়া সাধারণভাবেই আমাদের লিভারের মধ্যে প্রতিনিয়ত টক্সিন জমা হয়। আমরা যদি এই টক্সিনকে একদম ভালোভাবে বের না করে দিই, লিভারকে যদি ডিটক্স না করি, তাহলে কিন্তু লিভার একসময় তার ফাংশন বন্ধ করে দেয়, লিভারের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। কিশমিশ কি করে, একটি খাবার, কিন্তু এই খাবারটি প্রাকৃতিকভাবে লিভারকে ডিটক্স করতে থাকে প্রতিনিয়ত। তাই লিভারের মধ্যে কোনো ধরনের কোনো টক্সিন বা বর্জ্য পদার্থ জমতেই পারে না। তাহলে বুঝতেই পারছেন যে আমাদের লিভারকে সব রকমভাবে রক্ষা করে চলে কিশমিশ। ইমিউনিটি, এবার বলি আমাদের ইমিউনিটির কথা। ইমিউনিটি শব্দটা আমরা অনেক শুনি, কি আমাদের ইমিউনিটি বুস্টার। ইমিউনিটি বুস্ট করার জন্য আমাদের শরীর যাতে সহজে রোগাক্রান্ত না হয়, সিজনাল ফ্লু, হঠাৎ করে কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়া, এগুলো কি হয়, আমাদের ইমিউনিটি যদি কম থাকে তো এই ধরনের রোগ আমাদের সহজে কবজা করে ফেলে। তো আমরা সবসময় চেষ্টা করি যে ইমিউনিটি বুস্টার কি আছে, আমরা অনেক দাম দিয়ে এরকম কিছু খাই, কিন্তু আপনি যদি কিশমিশ খান আপনি ন্যাচারালি আপনার ইমিউনিটি বুস্ট হবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। তার কারণটা কি, যে কিশমিশের মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিনস রয়েছে, যেমন ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই। অন্যদিকে এতক্ষণ যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো নিয়ে কথা বললাম সেগুলো তো রয়েছে, এছাড়া পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, আয়রন, এগুলো সব রয়েছে পর্যাপ্ত পরিমাণে কিশমিশের মধ্যে। তাই একজন ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত যে কোনো মানুষ তার শারীরিক সুস্থতা এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য নিয়মিত সঠিকভাবে কিশমিশ খাবেন। এনার্জি লেভেল হাই থাকে কিশমিশ খেলে। আপনি হয়তো খেয়াল করে দেখেছেন যে আপনার অল্প বয়সে যে এনার্জি ছিল, আপনার বয়স 40 হতে না হতেই সেই এনার্জি তলানিতে গিয়ে ঠেকেছে। আপনি এখন কোনো কাজেই সেভাবে ফোকাস করতে পারছেন না, আপনি চিন্তা করছেন আপনি এই কাজগুলো সব আজকে শেষ করবেন, কিন্তু আপনার এনার্জি লেভেল এত কম আপনি এটা করতে পারছেন না। কিশমিশ ন্যাচারালি আপনার এনার্জি লেভেলকে ইমপ্রুভ করবে, কেননা এটার মধ্যে ন্যাচারালি সুক্রোজ এবং ফ্রুক্টোজ রয়েছে। এই দুটো একই সঙ্গে থাকার কারণে যখনই কোনো মানুষ এটাকে সঠিক নিয়মে খায় তখন তাদের এনার্জি লেভেল সঙ্গে সঙ্গে বেড়ে যায়। আর আপনি যখন নিয়মিত খাবেন তখন কিন্তু অবশ্যই আপনি অনেক বেশি এনার্জেটিক হয়ে উঠবেন। বিশেষ করে যারা শরীর চর্চা করে, বিভিন্ন ধরনের ব্যায়াম করে, জিম করে, তাদের জন্য তো এটা ভীষণ গুরুত্বপূর্ণ। অথবা যাদের প্রাত্যহিক কাজ খুব বেশি পরিশ্রমের, তারাও কিন্তু এই কিশমিশ খাওয়া শুরু করবেন এবং নিয়মিত। আরেকটি কথা বলি ডায়াবেটিসের কথা। যাদের সুগার হাই বা ডায়াবেটিস বেশি তারা খেতে পারেন কিশমিশ, কেননা কিশমিশের মধ্যে যে সুগার রয়েছে তার কোয়ান্টিটি কিন্তু বেশি নয়, অন্যদিকে এতে ফাইবারের মাত্রা বেশি। এই ফাইবার কি করে, যে কিশমিশের যে সুগারটা রয়েছে এটা সঙ্গে সঙ্গে রক্তে মিশে যেতে দেয় না, এটা ধীরে ধীরে রক্তে মেশে, ফলে হঠাৎ করেই কখনো সুগার স্পাইক করে না বা তুমুল মাত্রায় বেড়ে যায় না। অন্যদিকে যে ডায়াবেটিসের পেশেন্ট, এদের মধ্যে দেখবেন যে ন্যাচারালি তাদের সুগার ক্রেভিং বা মিষ্টি খাওয়ার তীব্র ইচ্ছা থাকে। অনেক সময় ডায়াবেটিসের পেশেন্টরা লুকিয়ে চুরিয়েও তারা কিন্তু মিষ্টি খেয়ে থাকেন, কিন্তু তারা যদি প্রতিদিন মাত্র কয়েকটি 6 থেকে 7টি কিশমিশ সঠিক নিয়মে খান, তাহলে তাদের কিন্তু এই হঠাৎ হঠাৎ যে মিষ্টি খাওয়ার প্রবণতা বা আগ্রহ সেটা থাকবে না, কারণ এর মধ্যে ন্যাচারালি সুক্রোজ এবং ফ্রুক্টোজ রয়েছে, যা একজন মানুষের স্বাভাবিক মিষ্টি খাওয়ার যে আগ্রহ সেটাকে কমিয়ে দেয়। তাই ডায়াবেটিসের পেশেন্টরাও নিয়ম করে কিশমিশ খেতে পারেন। শ্বাসকষ্ট বা ঠান্ডা কফকাশিতে কিশমিশ,
আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে ঠান্ডা, কফ, কাশি বা আমাদের ফুসফুসের যে কোনো ধরনের ঔষধ বানানোর জন্য আমরা কিশমিশের ব্যবহার করে থাকি। এর আয়ুর্বেদিক নামটা হলো দ্রাক্ষা। খেয়াল করলে দেখবেন যে সকল ধরনের এই ঠান্ডা কফকাশি সিরাপ বা ওষুধে দ্রাক্ষা ব্যবহার করা হয়, কারণ এটা আমাদের যে ফুসফুসের কার্যক্ষমতা সেটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এর মধ্যে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট সহ এমন কিছু উপাদান রয়েছে যা ঠান্ডা কফকাশি এগুলো কমায়, ফুসফুসের ইনফ্লামেশন কমায়, কাজে শ্বাসকষ্ট হয় না এবং ফুসফুসের মধ্যে যে ছোট ছোট ব্লাড ভেসেলসগুলো রয়েছে এগুলো খুব সুন্দরভাবে কাজ করে এবং আমাদের শ্বাস প্রশ্বাসের যে ব্যাপারটি রয়েছে এটাও খুব ন্যাচারালি ঘটতে থাকে। এবং এটা খেলে যেটা হয় যে ঠান্ডা কফকাশি প্রাকৃতিকভাবেই ভালো হয়ে যায়। প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই কারণে। তাহলে আপনার কিন্তু ঠান্ডা কফকাশি যাদের আছে, ফুসফুস যাদের কাজ কম করে, ফুসফুসে কোনো ধরনের ইনফেকশন একসময় হয়েছিল, তারা কিন্তু নিয়ম করে কিশমিশ খেতে পারেন। কিশমিশ প্রসঙ্গে এত তো কথা জানলাম, এখন বলি যে কিশমিশ খাওয়ার আসল নিয়মটা কি, কিশমিশ কিভাবে খেলে সেটা আমাদের শরীরে সব থেকে বেশি কাজে লাগবে। যদি আমরা কিশমিশ ভিজিয়ে খাই, অর্থাৎ আমরা কিশমিশটা ভিজিয়ে রাখবো, কিশমিশটা ফুলে উঠবে আর তারপর আমরা খাবো, তাহলে এটা খাওয়ার সঙ্গে সঙ্গেই এর যত উপকারিতা আমাদের শরীরে খুব সহজেই সেটা অ্যাবজর্ব হয়ে যাবে, শোষণ হয়ে যাবে। আর যদি আমরা কিশমিশ এমনিতেই ধুয়ে খেয়ে নিই তাহলে আমাদের শরীরে এটা শোষণ হতে অনেক সময় লাগবে বা শোষণ হতেও পারে, নাও পারে। তাই কিশমিশ খাওয়ার অ্যাকচুয়াল নিয়ম হলো কিশমিশটা আপনি 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখবেন এবং যে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন সেই পানিটাও কিন্তু আপনি খেয়ে নেবেন। পানিটাও খাবেন, কিশমিশটাও চিবিয়ে খাবেন। আবার বলি যে কিশমিশ খাওয়ার আইডিয়াল সংখ্যা কয়টা, আপনি কয়টা কিশমিশ খাবেন। যদি আমি সেই নির্দিষ্ট সংখ্যাটা বলি তাহলে মাত্র 10 থেকে 12টি, এর বেশি কিশমিশ একদিনে আপনার প্রয়োজন নেই। বুঝতে পারছেন কত অল্প মাত্রায় দরকার। আমরা অনেকেই কিশমিশ খাওয়ার সময় একটু বেশি করে খেয়ে ফেলি। একটু বেশি না খেয়ে আপনি যদি নির্দিষ্ট মাত্রায় খান তাহলে এই সমস্ত উপকারিতা আপনি পাবেন, আবার আপনার খরচও অত্যন্ত কম হবে। কিশমিশ খাওয়ার পারফেক্ট টাইমিংটা কি, কখন কিশমিশ খাওয়া উচিত? দেখুন, অনেকেই বলবে খালি পেটে খান। হ্যাঁ, আপনি খালি পেটে খেতেই পারেন। এটা আপনার ডাইজেশন ঠিক রাখবে, কনস্টিপেশন দূর করবে, গ্যাস বদহজম হবে না, আবার আপনার এনার্জি লেভেলও হাই থাকবে। কিন্তু তার মানে এই না যে আপনাকে খালি সকালবেলায় খালি পেটেই খেতে হবে। আপনি দিনের যে কোনো সময় কিশমিশ খেতে পারেন, এটা আপনি যখনই খান কাজে লাগবে। তাহলে বুঝতেই পারছেন যে এই কিশমিশ খাওয়া নিয়ে কেন এতক্ষণ এত কথা বললাম। যাদের ভিডিওটি ভালো লাগবে ফলো করবেন এবং অবশ্যই 1 থেকে 1.5 মাস খাওয়ার পরে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে দিন এবং এই চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।